জগন্নাথপুর আপনারা সবাই জানেন। কাজেই সেখানে অবস্থানকালে যাদের সহযোগিতা, সেখানে যুক্তরাজ্য বিএনপির প্রতিটা কর্মসূচিতে উপস্থিত ছিলাম। সেখানে যাদের আমি সহযোগিতা পেয়েছি, আমাদের স্নেহের যুক্তরাজ্য বিএনপির 3 বারের সাধারণ সম্পাদক জনাব কয়সার আহমেদ এখানে উপস্থিত আছেন। আমার বড় ভাই জনাব এম এ কাদির, মির্জা নিক্সন, মির্জা জুয়েল, সুজাতুর রেজা, আবুল হোসেন, দুলদুল বারি, পাটলি সোহেল আহমেদ, মিসবাহ জামান সোহেল সহ জগন্নাথপুরের ভাইরা যারা যুক্তরাজ্য প্রবাসী, প্রত্যেকেই অত্যন্ত আন্তরিকতা দিয়ে সেখানে অবস্থানকালে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। তাদেরকে আজকের এই সুযোগে আমি আমার পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভাইরা, আজকে কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ রাব্বুল আমিনের কাছে, আজকে দীর্ঘদিন পরে আমার প্রিয় জায়গা জগন্নাথপুরের প্রিয় ভাইদের সামনে দুটি কথা বলার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আমি বলতে চাই যে আজকে জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের মানুষ, বিশেষ করে বিএনপির নেতা কর্মী দীর্ঘদিন যাবৎ অবহেলিত আছে। কি কারণে অবহেলিত? 1979 সেই সংসদ নির্বাচনে শুধুমাত্র বিএনপির প্রার্থী এখানে এমপি ছিল। এরপরে কয়েকবার বিএনপির কোন নেতা বা আমন্ত্রণ জানিয়ে এনে বিএনপির ক্যান্ডিডেট করার পরে আমরা আমাদের এই দানি শীষটা আমরা হারিয়ে ফেলেছি আমাদের হাত থেকে। আমাদের দলের কোন নেতা দীর্ঘদিন যাবৎ এই জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জে দানের শীষ প্রতীক নিয়ে আসতে পারে নাই, এই জুটের একটা সমীকরণের কারণে। আমি সেদিন আমার উপজেলা দক্ষিণ সুনামগঞ্জের সর্বস্তরের নেতা কর্মী ভাইরা সেদিন বলেছে যে আমরা এই দক্ষিণ সুনামগঞ্জ জগন্নাথপুর তথা সুনামগঞ্জ 3 আসনে বিএনপির একজন নেতাকে দানের শীষের প্রতীক বরাদ্দ চাই। যারা যারা মনোনয়ন প্রত্যাশী আছেন তাদের যাকে ইচ্ছা হাইকমান্ড সেখানে নমিনেশন দেবে, এখানে আমাদের কোনো হাত নাই। তাকে নিয়ে অতীতের মতো আমরা যদি বারবার এই জোটের প্রার্থীকে নিয়ে আমরা নির্বাচনী যুদ্ধ অবতীর্ণ হতে পারি, অবশ্যই তার থেকে অনেক বেশি উজ্জীবিত হয়ে, অনেক বেশি আমাদের সংগঠিত হয়ে আমাদের প্রার্থী, আমাদের একজন সহযোদ্ধা কিংবা আমরা যাকে মনোনয়ন দেবে তাকে আমরা নির্বাচনী যুদ্ধে আমরা অবতীর্ণ হতে পারবো এবং আমাদের বিজয় ছিনিয়ে আনতে পারবো, সেই বিশ্বাস আমার আছে। ভাইরা, আজকে জগন্নাথপুর বিএনপি ঐক্যবদ্ধ, যারা যারা এই ঐক্যবদ্ধ বিএনপির আজকের এই কর্মসূচিকে সার্থক এবং সফল করার জন্য আজকে ভূমিকা রেখেছেন আমাদের জেলার নেতৃবৃন্দ মিলন ভাই এবং দুরুল সহ সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ভাইরা এবং যারা এতে সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি শুধু বলতে চাই, আওয়ামী দূষরদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা মনে করেছেন আপনাদের দাদা বাড়ি, আপনাদের নানা বাড়ি সেই ভারত যেখানে আপনারা পালিয়ে আছেন, তারা আপনাদেরকে এই গণবিপ্লবকে উপেক্ষা করে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, অর্জিত এই মুক্ত বাংলাদেশকে আপনারা আবার অবরুদ্ধ করবেন, সেই স্বপ্ন আপনারা দেখতে পারেন। সেই স্বপ্ন হচ্ছে দিবা স্বপ্ন, সেই স্বপ্ন দেখে লাভ নাই। কারণ বাংলাদেশের মানুষ 71 সালে পাকিস্তানকে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে পরাজিত করে বাংলাদেশ স্বাধীন করেছে। আর এই 5ই আগস্ট এই 17 বছরের অনমনীয় যুদ্ধ, ধারাবাহিক আন্দোলন, সংগ্রাম, রক্ত ঝরা, প্রাণ বিসর্জনের মাধ্যমে, কারা নির্যাতনের মাধ্যমে, পঙ্গুত্ব বরণের মাধ্যমে গুম খুনের শিকার করে আজকে যে স্বাধীনতা অর্জন হয়েছে, সেই স্বাধীনতাকে আমাদের বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষ তাদের রক্ত বিন্দু দিয়ে রক্ষা করবে। এবং আজকে
এই অন্তর্বর্তী সরকার ঐক্যবদ্ধ জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। আমিও বলতে চাই আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান আজকে জাতীয় ঐক্যের সাথে একত্র হয়েছেন এবং নির্দেশ দিয়েছেন যে আমাদের জাতীয় ঐক্যের মাধ্যমে সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে আগামী যে আমাদের দীর্ঘদিনের ভোটের অধিকারের আন্দোলনকে ভোট বাস্তবে রূপ দিতে হলে আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ থাকবো সেই প্রত্যাশায় এবং আগামী নির্বাচনে বিজয় লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবারও সরকার গঠন করবে সেই প্রত্যাশায় সবাইকে আবারও ধন্যবাদ জানিয়েছি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।